যিনি স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের অধিকারী তিনি বসে আছেন। স্বর্গ কোথাও নেই, পাতালও কোথাও নেই, মর্তধামও কোথাও নেই। জানে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে নিজ ভাণ্ডে। এসেছি তুই খালি হাতে, যেতে হবে খালি হাতে। এসেছিলি খালি হাতে, যেতে হবে খালি হাতে। এসেছে ভাই খালি হাতে, খালি হাতে যেতে হবে। 3.5 মাটির নিচে, 3.5 মাটির নয়, 3.5 মাটির ভিতর হবে রে তোর ঘর। ও মনে ময়না, ও মনে ময়না, ও মনে ময়না, ময়না ময়না রে। কৃষ্ণ কথা বল, অতি মধুর কথা বল, অতি কৃষ্ণ কথা বল। তাই গৌর প্রেমানন্দে হরি কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে রে নয়ন জল। ও মন ময়না, ও মনে ময়না, ও মনে ময়না, ময়না ময়না রে। দুটো কথা বল, মধুর কথা বল, কৃষ্ণ কথা বল, তুই মধুর কথা বল, তুই কৃষ্ণ কথা বল, মধুর কথা বল। হরে কৃষ্ণ হরি বল। বৈষ্ণব নিন্দা করতে নেই কেন? আমরা সবাই বলি ওরে বাবা বৈষ্ণব এসেছে, বৈষ্ণব নিন্দা করতে নেই। মহাপ্রভু এসেছে, মহাপ্রভুর নিন্দা করতে নেই। আগে ভাবতে হবে বৈষ্ণব কোন বংশের ছেলে। বৈষ্ণব কি আমাদের সর্দার বংশের ছেলে, না নস্কর বংশের ছেলে, না মন্ডলের ছেলে, না মেথরের ছেলে, না কাউরার ছেলে? তাকে নিন্দা করা যাবে না। বৈষ্ণবটা কোন বংশের ছেলে? হরে কৃষ্ণ হরি বলে একটু লক্ষ্য রাখুন। যিনি আমাদের পরম বৈষ্ণব, যিনি আমাদের সত্যের নারায়ণ, তিনি তেতায় রামচন্দ্র, তিনি দাপরের কৃষ্ণ, তিনি আবার আমাদের গৌর হরি মহাপ্রভু চৈতন্য দেব। বৈষ্ণব নিন্দা করতে নেই এই জায়গাটায়। যিনি বৈষ্ণব তিনি কিন্তু ব্রাহ্মণ পুত্র। যিনি মহাপ্রভু, যিনি আমাদের গৌর এবং আমাদের যিনি এখন মহাপ্রভু নিমাই, এই সচিমাতার দুলার নিমাই, ইনি কিন্তু ব্রাহ্মণ পুত্র। তাই আমাদের হিন্দু গ্রন্থে বা হিন্দু মায়েরা, হিন্দু পিতারা যারা এখানে বসে আছেন, বা সারা ভারতবর্ষ জুড়ে যত মানুষ আছে হিন্দু মানুষ, তাদের মুখে সবার একই কথা যে এই বৈষ্ণব নিন্দা করতে নেই। বৈষ্ণব নিন্দা করা মহাপাপ। যে চরণের উপরে আমার ভগবান গিরিধারীলাল শ্রীকৃষ্ণ আসন নিয়ে বসে আছেন, তিনি গোলকের বিহারী, গোলক বিহারী হরি। তিনি আমার কলিযুগে চৈতন্য মহাপ্রভু হয়ে বসে আছেন। মহাপ্রভু যখন নীলাচলে গেলেন, মহাপ্রভু কিন্তু চৈতন্য রাখলেন।
তা মহাপ্রভু যখন চৈতন্যটি রাখলেন, তা ওই মহাপ্রভুর চৈতন্য রাখলেন যেখানে গিয়ে মহাপ্রভুর যে ব্যক্তিটা চৈতন্যটা রাখলেন সেই ব্যক্তির নামটা কি? প্রভু বাহির জগতে দেখালেন যে আমি চৈতন্য দেব মহাপ্রভু, আর অন্তর জগতে কি দেখালেন? প্রভু। যেখানে গিয়ে আমার মহাপ্রভু চৈতন্য রাখলেন তিনি ছিলেন আমার মধুচার্য পরামানিক। তো মহাপ্রভু লীলাচলে যাওয়ার আগে অতি মন্থর গতিতে ছুটতে ছুটতে গিয়ে মধুকে ডাকছে, মধু, মধু তুমি গৃহেতে আছো, মধু তুমি গৃহেতে আছো। তা মধু সে সময় সেবায় বসেছিল বাচ্চাদেরকে নিয়ে। প্রভুর ওই রূপ দশা মধু দেখে ছুটে এসে প্রভুকে ডেকে নিয়ে আর দাওয়াইতে বসিয়ে আসন করে দিয়েছে বসার জন্য। তা বলছে, প্রভু তুমি আমার কাছে কেন এসেছো? বলে, জানিস মধু, আমি যে রজনীর শেষ প্রভাতে লীলাচলে চলে যাব, তা তোর কাছে এসেছি আমার একটা শিক্ষা রেখে দে, একটা চৈতন্য আমায় রেখে দে। তা বলছে, আমায় কিছু পয়সা লাগবে, কিছু কড়ি লাগবে। বলে, আরে তোর এত পয়সা এত কড়ি নিয়ে করবিটা কি? বলে, ঠাকুর দেখছো না? যে বলছে, প্রভু দেখছো না এই আমার এত বাচ্চা কাচ্চা, আমি যদি করি, তুমি যদি আমাকে করি না দাও, বাচ্চা কাচ্চাগুলো তো সব না খেয়ে মারা যাবে। তা বলছে, বেশ, তুই আমাকে মাথা মুন্ডল করে দে, আমি তোকে করি দেব, যথেষ্ট করি দেব। তা প্রভুকে নিয়ে মাথা মুন্ডলটা করে দিয়েছে, দিয়ে আমার ভগবানের কাছে থেকে মা কড়িটা নিয়েছে। আপনারা ভাবুন তো, যে ভগবান আমাদের ধনৈশ্বর্যের মালিক, যে ভগবান আমাদের সুখ দুঃখের মালিক, যে ভগবান আমাদের চতুর্বর্গ ফল লাভতে দেওয়ার মালিক, তার কাছ থেকে মধুচার্য পারের করে নিচ্ছে। পরিশ্রম করেছে, চৈতন্য রেখেছে, পায়ের কড়ি নিয়েছে। এখন পায়ের কড়ি নেওয়ার পর মধুচার্য বড় একটি বিপদে পড়ে গেছে। যত দিন যায় মধুচার্যের দুঃখের পাহাড় নেমে এসে মাথায় পড়ে। একবার মধুচার্য মুখ ফুটে প্রভুকে বলছে না যে, প্রভু তুমি আমায় রক্ষা করো, হে ভগবান তুমি আমাকে রক্ষা করো, কৃপা করো। যত না মধুর বিপদ আসে তত কি বলে জানো? ঠাকুর তুমি আমারে কৃপা করো, ঠাকুর তুমি আমার করুণা করো, ঠাকুর তুমি আমায় রক্ষা করো। আচ্ছা, এইটা কি ঠিক হলো? মধুচার্যের এটা ঠিক হলো? সে তো ভগবানকে নেড়া করে দিয়েছে, দিয়ে তার বিপদটা টেনে নিয়ে এসেছে। আর মধু যখন বিপদে পড়েছে তখন বলতে, ঠাকুর তুমি আমায় রক্ষা করো, ঠাকুর তুমি আমায় কৃপা করো, ঠাকুর তুমি আমাকে বাঁচাও। আচ্ছা, ভগবানটা আর এই ঠাকুরটা কি আলাদা হয়ে গেল? মধুচার্য নিত্য প্রতিদিন যত বিপদ নেমে আসছে তত ওই ঠাকুরের কাছে কাঁদছে। প্রভু তো নীলা চলে গেছে, প্রভু তো ফিরে আর আসবে না, মধুচার্যের উপায় কি হবে? নিতে প্রতিদিন ঠাকুরের কাছে কাঁদে আর বলে, ঠাকুর তুমি আমার বিপদ পূর্ণ করো, তুমি আমি আর কতকাল খুঁজবো দয়া, আমি আর কতকাল খুঁজবো দয়া, এভাবে একা দাও এসে দেখা।
কোথায় শ্রী গৌরাঙ্গ হরি দাও সে দেখা, কোথায় শ্রী গৌরাঙ্গ হরি দাও সে দেখা। আমি আর কতকাল খুঁজবো দয়া, আমি আর কতকাল, আমি আর কতকাল খুঁজবো দয়া, এভাবে একা দাও এসে দেখা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দাও এসে দেখা, কোথায় শ্রী গৌরাঙ্গ হরি দাও এসে দেখা। মথুরাতে আছো তুমি, মথুরাতে আছো তুমি কানাই সাজিয়া, বৃন্দাবনে আছো তুমি রাধার ধৈরা, মথুরাতে আছো তুমি কানা সাজিয়া, বৃন্দাবনে আছো তুমি রাধার ধৈরা, আবার কৈলাসেতে আছো দেশে, কৈলাসেতে আছো আছো তালে মান দাও এসে দেখা। কোথায় শ্রী গৌরাঙ্গ হরি দাও এসে দেখা। আমি আর কতকাল বুঝবো তোমার, আমি আর কতকাল, আমি আর কতকাল খুঁজবো দয়া, এভাবে একা দাও এসে। তাই গৌর শ্রী প্রেমানন্দে হরি বল হরি বল। দাও এসে দেখা, কোথায় শ্রী গৌরাঙ্গ হরি দাও এসে দেখা, কোথায় শ্রী গৌরাঙ্গ হরি দাও এসে দেখা। উপকার করলেন মধুসূদন ভগবান, মহাপ্রভুকে উপকার করলেন, তার মাথা মণ্ডল করে দিয়ে তার চৈতন্য লাভ করে চৈতন্যের পাঠিয়ে দিলেন। মধু বিপদে পড়ে গেলেন দুটি কড়ির জন্য, আর বিপদে পড়ে গিয়ে কাকে ডাকছে? ঠাকুরকে ডাকছে। ঠাকুর আর ভগবান কি এক হলো? ঠাকুর ভগবান আর দেবতা এরা কি এক হলো? হ্যাঁ মা, ঠাকুর ভগবান আর দেবতা এরা কি এক? এই জন্য করে কি বলেছিল জানো? মা এবং আমার ঠাকুরমা বলেছিল যে খোকা, যতক্ষণ আমি গল্প চালিয়ে যাব ততক্ষণ তুমি হু দিয়ে যাবে, আর গল্প যদি হু যদি না দেওয়া যায় তার সেই গল্পটি করে আশা পূরণ হয় না। বৃন্দাবনে মাঝে আমার ভগবান গিরিধারীলাল শ্রীকৃষ্ণ রাসলীলা করলেন, দেবাদিদেব মহেশ্বরের নিষেধাজ্ঞা জারি করলেন। মহেশ্বর দেবীকে নিয়ে বললেন, দেবী তুমি আমার অমৃত কথা অমৃত বাণী আমাকে শ্রবণ করাও। বৃক্ষ গাছের তলায় দেবাদিদেব মহাদেব বসলেন। দেবী রাসলীলা করে ক্লান্ত হয়ে তার কাছে ঘুমিয়ে পড়লেন। দেবাদিদেব মহেশ্বর তাকে গল্প শ্রবণ করাচ্ছেন। করাতে করাতে কিন্তু শপথ করে নিয়েছিলেন যে দেখো দেবী, আমি যতক্ষণ তোমায় গল্প শ্রবণ করাবো ততক্ষণ তোমাকে কিন্তু হ্যাঁ দিয়ে যেতে হবে, আর তুমি গল্পে যখন হ্যাঁ না দেবে গল্প দাঁড়িয়ে যাবে। এ মহৎ হরিবাসরে আমি একা এসেছি। পিঁপড়ে যেমন আহার টেনে টেনে নিয়ে যায়, ছোট্ট পিঁপড়ে যেমন আহার টেনে টেনে নিয়ে যায় ভবিষ্যতে সেবা করার জন্য,
আমি বিনা নিমন্ত্রণেতে আপনাদের এই আসরে হরিবাসরে এসেছি আমার মহাপ্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে। বড় বড় ধরনের বাবু তারা এখানে আসতে হরিনাম সংকীর্তন করতে। যেমন আমায় প্রভু রামচন্দ্র সেতু বন্ধন করেছিল, কাঠবিড়ালি ধুলো নিয়ে গেছিল, ঠিক তদ্রূপ আমি সেই ধুলো মাথায় করে নিয়ে এসেছি। আমার পিতৃগণের চরণ ধুলি আমার মাথায়, আমার মাতৃগণের চরণ ধুলি মাথায় করে নিয়ে এ মহৎ হরিবাসরে এসেছি। আমায় মহাপ্রভু নিত্যানন্দ গৌরচন্দ্র শ্রীমতী রাধা রানীর কৃপায় করুণা। তা মহাপ্রভুকে চৈতন্য করে দিয়ে ওই মধুসূদন ঘোর বিপদে পড়ে ঠাকুরকে ডাকছে। ঠাকুর কি বাঁচাবে? সে তো ভগবানের উপকার করেছিল মধু, সে তো আর ঠাকুরের উপকার করেনি, আর দেবতার উপকার করেনি। এখন সেই মহাপ্রভু তো লীলাচলে চলে গেছে, একে বাঁচাবে কে? ঠাকুর তো পারবে না, দেবতাও পারবে না। ভগবানটা কি একটু ভেবে দেখুন, ঠাকুরটা কি একটু ভেবে দেখুন, আর দেবতাটা কি একটু ভেবে দেখুন। ঠাকুর হচ্ছে আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি আমাদের বিশ্ব জগতের মাথা, শারদাময়ী দেবী। ইনি হলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। তাহলে মানুষ কারা? আমরা কীর্তন করছি, আমরা মানুষ, যারা শুনছে তারা মানুষ না। ভগবান কি বলছে? যে ভক্তের যখন হয় অপমান, মানুষ রূপে আসে ভগবান। যে কোনো ভক্ত যখন বিপদে পড়বে, যার কেউ নেই, দেখবে তার ভগবান পাশে সর্বদাই আছে। ঠাকুর যদি আমায় রামকৃষ্ণ দেব হলো, তাহলে দেবতাটাকে, দেবতা হলেন আমাদের অন্য কেউ নয়, দেবরাজ ইন্দ্র। তাহলে ঠাকুরের জায়গাটা পৌঁছে গেল, দেবতার জায়গাটা পৌঁছে গেল। ভগবানটাকে, যিনি আমাদের অনাদিরাদে প্রাণ গোবিন্দ, 64 গুণের গুণপতি হয়ে বসে আছেন, যা কোনো দেবতার মধ্যে নেই, তিনি হলেন ভগবান গিরিধারীলাল শ্রীকৃষ্ণ। নিতাই গৌর শ্রী প্রেমানন্দে হরি বল হরি। মানুষ তারাই কারা? মানুষের মাঝে রেখে গেছে যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে রেখে গেছে যারা দেবতার পরিচয়। তাই গৌর প্রেমানন্দে মানুষ তো নয়, মানুষ মানুষ তো নয়, দেবতার মাঝে রেখে গেছে সবাই মানুষের পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে রেখে গেছে যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো হয়, মানুষের মাঝে রেখে গেছে তারা দেবতার পরিচয়। পদকর্তা কি বলছে? মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়,
মানুষের মাঝে রেখে গেছে যারা দেবতার পরিচয়। আবার কি বলছে, এ পৃথিবী কবে বেদের পৃথিবী হবে, পাখিরা আবার প্রভাতেরই গান গাইবে। পৃথিবী কবে বেদের পৃথিবী হবে, পাখিরা আবার প্রভাতেরও গান গাবে। পৃথিবী কবে বেদের পৃথিবী হবে, পাখিরা আবার প্রভাতেরও গান গাইবে। তুমি আর আমি আছি একসাথে, আধারে যাব যে হারিয়ে। মানুষ গৌর প্রমানন্দ হইল, তারা তো নয় মানুষ, তারা তো নয় মানুষ, তারা তো মানুষের মাঝে রেখে গেছে তার মানুষের পরিচয়, মানুষের মাঝে রেখে গেছে তার গোটা পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো হয়, মানুষের মাঝে রেখে গেছে তারা গোটা পরিচয়। মানুষের মাঝে দেবতার পরিচয় রাখলেন, ঠাকুরের পরিচয় রাখলেন রামকৃষ্ণ। দেবতাদের রাজা হয়ে ইন্দ্র কত বড় ভুল কাজ করে বসেছে, সে ভুলের ক্ষমা নেই। দেবতাদের রাজা ইন্দ্র এত বড় ভুল কাজ করে গেছে, সে ভুলের ক্ষমা নেই। আর যে পাপটি তিনি করেছেন, সেই পাপের বোঝা আমাদের মাথায় চেপিয়ে রেখেছে। আমরা যে মানব কুলে জন্ম নিয়েছি, আমরা মানুষ হয়ে মানব কুলে জন্ম নিলাম, আমাদের ঠিকানাটা হবে কি? আমাদের ঠিকানা হবে অমুক হালদার, ডোঙাজোড়া গ্রাম। আর ভগবান যেখানে জন্ম নেয়, সেই জায়গাটার নাম কি হবে? সেটাই হলো নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, পুরী ধাম, কাশী ধাম, বৈরাগ্য ধাম, কেদারনাথ ধাম ইত্যাদি ইত্যাদি। নিতাই গৌর শ্রী প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে আমাদের জায়গাটা গ্রাম, মানুষের জায়গাটা গ্রাম, আর ভগবান যেখানে জন্ম নেয় সেইটাই হলো ধাম। তাহলে দেবরাজ ইন্দ্র এত কিছু থাকতে তার গুরুপত্নীকে হরণ করলেন, আর হরণ করার সাথে সাথে গুরুদেবের একবার মহামারী আশীর্বাদটি ওর মাথায় চাপিয়ে দিলেন। মহামারী আশীর্বাদটি যখন দেবরাজ ইন্দ্রের মাথায় চাপিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব দুটি চরণ ধরে কাঁদছে, প্রভু আমি ভাবতে পারিনি, আমি বুঝতে পারিনি, কৃপা করে করুণা করে তোমার চরণ ছাড়া করো না আমার। দুর্হ নরকের কি দূর হয়ে যায় এখান থেকে। সেই দিন দেবতাদের মিটিং ছিল, মিছিল ছিল, খেলা ছিল। যে খেলা আজকের মাঠে হবে, সবার মুখে মুখে শুনছি খেলা হবে।
যখন দেবতাদের মধ্যে খেলা চলছে, আচ্ছা দেবতাদের রাজা যদি না থাকে খেলাটা হবে কি নিয়ে? সমস্ত দেব দেবতারা সেখানে চলে এসেছে, কিন্তু ইন্দ্রকে আর খুঁজে পাচ্ছেন না। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, সমস্ত দেবতারা এসে উপস্থিত হয়েছেন দেবসভায়, কিন্তু আমার ইন্দ্র কেন এলো না? সঙ্গে সঙ্গে যোগীগণ যোগী বসে জানতে পারলেন ইন্দ্রের দুর্দশাটা কি। ইন্দ্রের ওই রূপ দুর্দশা জানতে পেরে সৃষ্টিকর্তা ব্রহ্মা অতি মন্থর গতিতে ছুটতে ছুটতে চলে এলেন কোথায়? গৌতম মুনির আশ্রমে। গৌতম মুনির দুটি চরণ ধরে কাঁদছে আর বলছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, ঠাকুর বলো মুনিবর, আমাদের দেবতার রাজা ইন্দ্রকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো? মুনিবর একটা কথাই উত্তর দিয়েছিল, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, পারলে তুমি দেখে নাও কোন নরকে আছে আমি নিজেই জানি না। গৌতম মুনি অভিসম্পাদটা করলো কি? ইন্দ্র যে অভিসম্পাদ করলো, কি অভিসম্পাদ করেছিল? অভিসম্পাদটা করা হয়েছিল এই যে তুমি যখন গুরুপত্নীকে হরণ করেছো, তাহলে তোমাকে অন্য কোনো শাস্তি দেব না, আমি তোমাকে আগুনে পোড়াবো না, আমি তোমাকে হাত পা বেঁধে জলে ফেলে দেব না, আমি তোমাকে শরীরে চাবুকের ঘা করব না, তোমার এই শাস্তি দেব, তোমার দেহ সহস্র যোনির পরিপূর্ণ হোক। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল। ভগবানের সবটাই লীলার কারণ। আর আধার যাবি একাবি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার, হাতে ধরে পার করে নিও গো আমার। আধার যাবি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। রাধার মরণ ও গো গিরিধারী, রহ রহ বংশীধ্বনি সুরি গো তোমারি, রাধার মন মদন মোহন, ও গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধার মদন মোহন, ও গো গিরিধারী, রহ রহ বংশী ধ্বনি শুনি গো তোমারি, মন মদন মোহন, ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। অভাজনে ওই চরণে, অভাজনে ওই
রাখো তব পার, হাতে ধরে পার করে দিও গো আমার দয়া, হাতে ধরে পার করে দিও গো আমার। আধার জমি একা আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার। শ্রী প্রেমানন্দে হরি বল হরি আধার জমি একা আমি। গৌতম মুনি যখন ব্রহ্মাকে বললেন দেখে নাও খুঁজে নাও কোথায় আছে বলতে পাচ্ছি না, সৃষ্টিকর্তা খুঁজতে লাগলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা খুঁজতে লাগলেন কোথায় আমার দেবরাজ ইন্দ্র। কারণ দেবসভায় সমস্ত দেবতা উপস্থিত হয়ে আছেন, সেখানে আজকের নির্বাচন হবে, নির্বাচন চলছে। দেবতাদের মধ্যে যদি নির্বাচন হয়, যদি না রাজা যায়, দেবতার রাজা, সেখানে আর কোনো দেবতা থাকবে? থাকবে না। আমাদের সামনে যে ইলেকশন এসে গেছে, যে নির্বাচন চলছে, এখানে যদি আমাদের কোনো মন্ত্রী মিনিস্টার না আসে, আমরা এখানে থাকতে পারবো? পারবো না। যখন দেবতাদের নির্বাচন হচ্ছে, যখন দেবরাজ ইন্দ্র নেই, খুঁজে পাচ্ছে না, সৃষ্টিকর্তা ব্রহ্মা চলে এলেন গৌতম মুনির আশ্রমে। গৌতম মুনির আশ্রমে এসে খুঁজতে খুঁজতে দেখছে একটা বাঁশ বাগানের মধ্যে ইন্দ্র লুকায়ে আছে। চরণটুকু দেখতে পেয়ে বলছে ইন্দ্র, সৃষ্টিকর্তা ব্রহ্মা শুধু ইন্দ্রের চরণটুকু লক্ষ্য করে যখন দেখতে পেয়েছে চরণটুকু, বলছে ইন্দ্র। তখন ইন্দ্র আরো সেই নোংরার মধ্যে ডুবে যাচ্ছে। তাড়াতাড়ি করে আমার সৃষ্টিকর্তা ব্রহ্মা ইন্দ্রকে পাঁজা করে কাছে তুলে নিয়ে আসছে। ইন্দ্রের অবস্থাটা কি? একটা মানুষের দেহে যদি সহস্র শতকোটি যোনি থাকে, তার উপায়টা কি হয়? ওই রূপ দশায় মাথা তুলতে পারছে না ইন্দ্র। সৃষ্টিকর্তা ব্রহ্মার দুটি চরণ ধরে কাঁদে আর বলে, হে প্রভু, আমি কেন এই কর্মফলে, আমার কি কর্মের দোষে এই সাজা? আমি নিজে ভাবতে পারিনি প্রভু আমার এমন দশা হবে, এমন দশা হবে। তখনই সৃষ্টিকর্তা ব্রহ্মা ইন্দ্রকে বলেছিল, শোনো ইন্দ্র, একটা কথা শুনে রাখো আমার কাছে। এ তো শুধু তোমার হয়েছে, শুধু তোমার নয়, সবার হয়েছে। আর তোমার এই পাপের, তুমি যা এই পাপ করেছো, তোমার এই পাপের বোঝা আমরা সমস্ত ইন্দ্র, আমরা সমস্ত দেবতাগণ ভাগ করে নেব। শুধু এই নয়, আমি সমস্ত দেবতারা ভাগ করে নেব না, পৃথিবী যত মানুষ আছে তাদেরকে আমি ভাগ করে দেব। আচ্ছা দেবরাজ ইন্দ্র, তুমি তাতে কি খুশি হবে না? বললে, হ্যাঁ প্রভু, তাহলে আমি তোমায় আদেশ করছি, তুমি ওই পায়খানার যে কুয়ার জলটি আছে, ওখানে তুমি ডুব দিয়ে এসো 3 বার। সৃষ্টিকর্তা ব্রহ্মার কথা শুনে ইন্দ্র 3 ডুব দিলেন। ডুব দেওয়ার সাথে সাথে দুটি পদ্ম ফুলের সৃষ্টি হলো, আর একটি ছোলার সৃষ্টি হলো। যখন ছোলার সৃষ্টি হয়ে গেছে, দুটি পদ্ম ফুলের সৃষ্টি হয়ে গেছে,
চলে গেলেন আমায় সৃষ্টিকর্তা ব্রহ্মা ইন্দ্রকে নিয়ে চলে গেলেন দেবালয়ে। দেখছে সমস্ত দেবতারা সেখানে বসে আছেন, তাদের ভোটাভুটি চলছে, ভোট চলছে। কেমন ভাবে ভোট চলছে, কেমন ভাবে তাদের খেলা চলছে আপনার লক্ষ্য রাখুন। আপনারা গৃহেতে নতুন পাঁজিকে কোলে কে নতুন পাঁজিকে এনে নিয়ে এসছেন, একটু হাত তুলুন। ওই পাঁজির প্রথম পৃষ্ঠারে কি লেখা আছে বাবা একটু কৃপা করে জোরে করে বলবেন। কে রাজা, কে মন্ত্রী, কে জলাতভূতি? নির্বাচন তো সেখানে হয়, আর এখানে খেলা হবে। খেলা করছে আমার অনাদি রাধে প্রাণ গোবিন্দ। সেখানে নির্বাচন হয়ে গেছে, সেখান থেকে সিলেকশন করা হয়ে গেছে যে রবি জলধর মন্ত্রী, শুক্র বায়ুপতি, শনি ভূমি মন্ত্রী, ধন্যপতি রবি ইত্যাদি ইত্যাদি। তার সাল তারিখ টাইম দেখে আমার জাতি নির্বিশেষের মানুষরা কেউ বা দুর্গা পূজা করছে, কেউ বা ঈদ করছে, কেউ বা গুড ফ্রাইডে করছে। এটাই তো ভগবানের খেলা। আর আমরা এখানে চিল্লে চিচকে বলছি ভগবান খেলা হবে। এখানে কি বলছে আমার, এখানে একটা নচিকেতা একটি গান দিয়ে গেছে, বড় মাপের একজন শিল্পী গানটা দিয়ে গেলেন। কি বললেন? অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। বলছে কি অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। আর কি বলছে? জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন। জীবন প্রসব করে চলাই জীবন। আপনি কি খেয়ে বাঁচবেন সেইটাই দেখুন। জীবন প্রসব করে চলাই জীবন, যোগ বিয়োগের কথা ভাবাই জীবন, যোগ বিয়োগের কথা ভাবাই জীবন, বিয়োগের কথা ভাবাই জীবন, যোগ 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 তাই গৌরানন্দে হই গভীর মাথা সবাই জীবন, শুধু জীবনের কথা ভাবাই জীবন। প্রত্যেক পৃষ্ঠার খুললে দেখবেন শূন্যস্থান পূরণ করুন। এই শূন্যস্থানটা কি পূরণ করতে বলছে, কি দিয়ে এই শূন্যস্থানটা পূরণ হবে? সেই শূন্যস্থানটা কি? আমরা তো সবাই ছেলে পুলের মা, সবাই সন্ধ্যা সকালে বাচ্চাদের নিয়ে বই পড়াই। ওখানে লেখা আছে শূন্যস্থান পূরণ করুন। শূন্যস্থানটা কি, কোথায় আছে সেই শূন্যস্থানটা? শূন্যস্থান আমাদের মধ্যে আছে। কোথায়? যেখানে আমরা বসে কথা দিয়ে এসেছিলাম, সেই গোলক বিহারী হরি তাকে বলেছিলাম যে প্রভু গো, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমবেন। দিনন্তে একবার কিন্তু কৃষ্ণ বলতে কষ্ট হয়। এইখানের যে শূন্যস্থানটা, সেই শূন্যস্থানটা কিন্তু আমরা কেউ পূরণ করতে পারছি না। তারে কি বলতে নচিকেতা?
যোগ বিয়োগের কথা ভাবাই জীবন, 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 যোগ বিয়োগের কথা ভাবাই জীবন। আর কি বলছে? কত বড় ধরনের কথা বলছে দেখো। দেয়ালে ঠেকলে পিটি লড়াই জীবন, দেয়ালে ঠেকলে পিটি লড়াই জীবন, দেয়ালে ঠেকিলে সেই লড়াই জীবন, দেয়ালে ঠেকিলে লড়াই জীবন, দেয়ালে ঠেকিলে সেই লড়াই জীবন, দেয়ালে ঠেকিলে সেই লড়াই জীবন। ভক্তমতী মায়েরা, ভক্তমতী পিতারা, আপনাদের সবার আতুল চরণে আমার সহস্র শতকোটি প্রণাম। আজকের আমাদের এই ভুলেরই দোষে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। যারা আমরা আমাদের মায়ের কোলে বসে খেয়ে যারা মানুষ হয়ে গেল, তারা আমাদের মায়ের আঁচল ধরে টানছে, তবু আমাদের হিন্দু ধর্ম নিয়ে এত বড়াই আপনারা করেন, অথচ হিন্দু ধর্মের একটু সূচনা হয় না। দেয়ালে কিন্তু পিঠ থেকে গেছে, একটু উঠে দাঁড়িয়ে সবাই সেই আমার গৌর হরির বল নিতাই গৌর শ্রী প্রেমানন্দে হরি বল হরি বল। ভগবানের শতকলীলা সবই কিন্তু আমার জীবেরই কারণ। তা যখন ইন্দ্রলোকে নিয়ে গেলেন, দেবলোকে যখন ইন্দ্রকে নিয়ে গেলেন, আর ওই নোংরাইতে দুটি পদ্ম ফুল আর একটি ছলা জন্ম নিলেন। আমরা যখন ঠাকুর মশাইয়ের বাড়িতে যাই, একটি প্রতিমা পূজা করি আর হরি পূজা করি আর কৃষ্ণ পূজা করি, উনি আগে লিখে দেবে কিন্তু চন্দ্রমালা। এই চন্দ্রমালাটা কি? চন্দ্রমালা কোথা থেকে এলো? ওই যে ইন্দ্রের যে সহস্র জনের যে পাপ মুক্তি করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর পাপ মুক্তি করার সঙ্গে সঙ্গে ওই যে দুটো পদ্ম ফুল আর একটি ছলা গাছ হলো, ওই ছলাটা কেটে নিয়ে ছলা দিয়ে চন্দ্রমালা তৈরি করা হলো। তার আগে আমার সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে গেছে, দেবরাজ ইন্দ্র তোমার পাপের সম্পূর্ণ ভাগ আমরা সমস্ত দেবতারা বহন করিব। একটি মানুষ যদি পাপ করে তার পাপের ভাগ কিন্তু কেউ নেই না। আর ভগবানের মধ্যে দেবতাদের মধ্যে এই যে মহাপাপ করলেন ইন্দ্র, তার পাপের ভাগটা সমস্ত দেবতারা বহন করে নিলেন, এবং সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন এই পাপের ভাগটা মর্তধামে মানুষদের মাথায় চাপানো হবে। সেই চন্দ্রমালা যখন তৈরি হয়ে গেল, যে কোনো দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা দেখবেন হাতে চন্দ্রমালা আছে, মাঝখানে পদ্ম ফুল ছলা দিয়ে গাঁথা, দেবীর হাতের চন্দ্রমালা। আর মানুষের মধ্যে ইন্দ্রের পাপটা ভাগ করে দিলেন, সেটা কোথায় আছে? সেই পাপের ভাগটা কোথায় আছে দেখো। ওই প্রজাপতি ব্রহ্মা এমন সৃষ্টি করেছে, এমন যুক্তি দিয়েছে, এমন বুদ্ধি দিয়েছে, আমরা ভক্ত ভগবানের ধরতে পারি না। ভগবান পাওয়া খুবই শক্ত। আবার ওই ভগবান বলছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত আমায় রেখেছে নাম পাঞ্ছা কল্পতরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। ইন্দ্রের ওই পাপটা কোথায় মানুষের মধ্যে রাখলেন? যেদিন আমাদের লক্ষিন্দরের বিবাহ হয়, বেহুলার বিবাহ হয়, সেই দিন
টোপরের মাথায় একটি ঝাঁটার কাটে দিয়ে একটি ময়ূর পঙ্খী করে দেয়। আর সেই টোপরটি মাথায় দিয়ে বিবাহ করতে এলেন লক্ষিন্দর। আর সেই টোপর আমরা আজও মাথায় করে তুলে নিয়ে বেড়াচ্ছি, সেই টোপর আর সেই পাটাশি, যেটা আমার সৃষ্টিকর্তা ব্রহ্মা আমার দেবরাজ ইন্দ্রের পাপের থলি। শ্রীকৃষ্ণের শতক লীলা কিন্তু জীবেরই কারণ। আজকে সেই পাপের বোঝা আমরা কিন্তু মাথায় করে নিয়ে যাচ্ছি। দেবরাজ ইন্দ্রের পাপের বোঝা শুধু আমরা নয়, সমস্ত দেবগণ দেবতাগণ যক্ষ রক্ষ সবাই পাপের বোঝাটা মাথায় করে নিয়েছে। কেন? আমরা যখন একটা খেলা করি তখন খেলা হয়ে যায়, একটা ছাড়া দুটো বিয়ে করলে খেলা করা হয়। আর ভগবান একটা ছাড়া চারটে বিয়ে করলে তাকে বলা হয় লীলা। লীলা কৃপা হি কেবলম। তাহলে এরূপ ভক্ত ভগবানের মধ্যে জীবনটা ভোর লীলা লীলার লীলা করে যাচ্ছেন ভগবান। আর আমরা দিনে রাতে ভগবানকে ডেকে মাথা ঠুকে মাথা ব্যথা হয়ে যাচ্ছে, ভগবানের চরণ পাচ্ছি না, ভগবানের দেখা পাচ্ছি না, ভগবানের সাক্ষাৎ পাচ্ছি না। ভগবান আছে আমাদের মধ্যে, আছে বলে তো আমরা আছি। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা কি নিজ নিজ ইচ্ছায় এই মহাপ্রভুর আশ্রয়তে এসেছেন? ভগবান বলছে কি, আশ্রয় নিয়ে ভজে তারি কৃষ্ণ নাহি ত্যাজে। আপনারা এই যে সাধুগুরু বৈষ্ণবের একটা ঢল নেমেছে এখানে এ মহৎ হরিবাসরে মধুময় শ্রী বৃন্দাবনের মাঝে, তাহলে কি মনে করছেন আপনারা আপনাদের ইচ্ছায় এখানে এসেছেন? যদি একটু মুখ যদি না লাগান ছোট ছোট শিশুটিকে, আমি তো ভয় পেয়ে যাচ্ছি আপনাদের ভক্তের দর্শক দেখে। তাহলে আমাদের ইচ্ছায় আসেনি, আজকের মহাপ্রভুর ইচ্ছায় আমরা সবাই এসেছি। কোথায় এসেছি? না, মধুময় শ্রী বৃন্দাবনে। বৃন্দাবনের এই ভাব রূপ দর্শন করে পদকর্তা পদ দিলেন। কি পদকর্তা? এই মধুময় শ্রী বৃন্দাবনের ভাব রূপ দর্শন করে একটা পদ দিয়ে গেলেন। কি বলছেন? ওরে জয় জয় কলরব জয় জয় কলরব নদিয়া নগরে জয় জয় কলরব আই গৌর প্রেমানন্দ নদিয়া নগরে জয় জয় কলরব নদিয়া নগরে
সচির কোলে পদকর্তা কি বলছেন যে জয় জয় কলরব নদিয়া নগরে মহাপ্রভু জনম নিল সচির উদরে। মহাপ্রভু জনম নিল সচির উদরে। তা বাবা এই নবদ্বীপের এই রূপরস দ্বন্দ্ব একত্রিত করে বলছে যে জয় জয় কলরব। কলরবটা কি? চিৎকার চেঁচামেচি হইচই, এটাই কি কলরব? বাহির জগতের কথা প্রভু বললেন, পদকর্তা বললেন যে জয় জয় কলরব এ নদিয়া নগরে, আর মহাপ্রভু জন্ম নিলেন সচির উদরে। কলরবটা কি মা মনে নেই, জানাও নেই। যখন আপনার গর্ভে একটা ছোট্ট ফুটফুটে সন্তান এসেছে, 10 মাস 10 দিন যখন তাকে কোলে পিঠে করে মানুষ করলেন, যখন সে ধরাধামে এসেছে, ওমা একটু লক্ষ্য রাখুন, প্রভুর কথাটা একটু লক্ষ্য রাখুন, প্রভুর প্রতি একটু চিন্তা ভাবনা রাখুন। ছোট্ট ফুটফুটে বাচ্চাটি যখন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মানুষ করে নিয়ে আসলেন, আর যখন 10 মাস 10 দিন পর ভূমিষ্ঠ হচ্ছে, তখন কি হয়? কিসের কলরব হয়? আমি আপনাদের মুখে শুনতে চাই, মায়েদের মুখে থেকে। একটা শিশু যখন জন্ম নেয়, কিসের কলরব দেওয়া হয়? সংকেত ধ্বনি এবং উলুধ্বনি। মধুময় শ্রী বৃন্দাবনে উলুধ্বনি দিন সবাই। আমায় মহাপ্রভু জন্ম নিল সচির উদরে। মহাপ্রভু জন্ম নিল সচির উদরে। আমায় মহাপ্রভুর জন্ম হলো, মহাপ্রভু জন্ম হলো, আমায় মহাপ্রভু জন্ম হলো, মহাপ্রভু জন্ম হলো। মহাপ্রভু জন্ম নিয়েছে এই ধরাতে। কেন ধরাইতে জন্ম নিলেন? কেন বলি এই ধরাতে নামে ধরাতে মহাপ্রভু জন্ম হলো, এই ধরাতে নামে ধরাতে মহাপ্রভু জন্ম হলো, এই ধরাতে নাম ধরাতে মহাপ্রভু জন্ম হলো, মহাপ্রভু জন্ম হলো, হরি 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 বল, মহাপ্রভু জন্ম হলো, হরি 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 বল, মহাপ্রভুর জন্ম হলো। মহাপ্রভু জন্ম নিলেন। যে কথাটা যাচ্ছিলাম, দেবরাজ ইন্দ্রের পাপের ভাগ দেবতারা বহন করলেন, এবং ধরাতে মানব জাতিরা তারাও বহন করলেন। আর ওই টোপরের মাথায় যে ঝেটার কাঠিটা দেওয়া হয়, এটা কেমন ধরনের একটা ব্যক্তি দেখে নেন, কত সুন্দর একটা মনের মানুষ। যখন আমার ভগবান অনন্ত শয্যার উপরে সজ্জিত ছিলেন, কোথায় ছিলেন? সমুদ্র না নদীতে বাবা? ক্ষীর সমুদ্রের বুকে আমার ভগবান বিরাজ করতেন। একটি মরা দেহ ভাসতে ভাসতে ক্ষীর সমুদ্রের কাছে গিয়ে
ওই অনন্ত শয্যার উপরে যে ভগবান শুয়ে আছেন, ওই অনন্ত শয্যাটাকে নাড়া দিয়ে দেখছে। বারে বারে যখন ওই মরা দেহটা নাড়া দিয়ে দিয়ে দেখছে যে কোনো সাড়া মিলছে না, চুপটি করে আছেন আমার অন্তর্যামিন ভগবান মহাবিষ্ণু। সমস্ত অন্তরে বিরাজমান করেন সমস্ত জীবের কারণ কারণ হয়ে। বিধি কলমে নেই কালি, আমারে হে পড়া কপালে এই কি লিখা ছিলি রে, কলমে কি কালে নাই রে বিধি, কলমে কি কালে নাই রে, কলমে নাই কালি, আমার হে পড়া কপালে এই কি লিখা ছিলি রে, কলমে কি কালে নাই রে বিধি, কলমে কি কালে নাই রে বিধি, কলমে কি কালে নাই রে। ভক্তের অধীনে আছো যে তুমি, সর্বলোকে জানে, ভক্তের অধীনে আছো রে তুমি, স্বর্গ মরতে জানি, তবে কেন আমার কর্মে এত জ্বালা দিলি রে, কলমে কি কালে নাই রে দিদি, কলমে নাই কালি, আমার হে পড়া কপালে এই কি লিখা ছিলি রে, কলমে কি কালে নাই রে দিদি, কলমে কি কালে নাই রে দিদি, কলমে কি কালে নাই রে। সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা, বিষ্ণুর নাভি থেকে কমল পদ্ম উঠে সেখানে অধিষ্ঠান করছে। ক্ষীর সমুদ্রের উপরে ভাসমান ভাবে ভগবান মহাবিষ্ণু আছেন, মাকে সঙ্গে করে নিয়ে আছেন, উপরে সৃষ্টিকর্তা ব্রহ্মা ভাসমান ভাবে বেশি আছেন। বারবার ওই মরা দেহটা গিয়ে যখন ওই অনন্ত শয্যার উপরে ঘা মেরে যাচ্ছে, বারবার যখন সাড়া দিচ্ছে না দেখে আবার দূরে সরে আসছে। অনন্ত শয্যার উপরে যদি একটা মরা দেহ কাঠি মারে, শরীরে এক ধাক্কা মারে, তাহলে সাড়াটা দেবে কে? ভগবান বিষ্ণু সাড়া দেবে? দেবে না। ওই মরা দেহটা যখন ধাক্কা মারছে বারবার ক্ষীর সমুদ্রের বুকে অনন্ত শয্যার উপরে যিনি আছেন শুয়ে, সাড়াটা দেবে কে? যদি দিতে হয় তাহলে অনন্ত নাগ নিজেই সাড়া দেবে। অনন্ত নাগটা আবার কে একটু ভাবুন। যে অনন্ত শয্যার উপরে সজ্জিত আছে, যেমন প্রভুর সঙ্গে প্রভু রামচন্দ্রের সঙ্গে ছিল ভাই লক্ষণ, আমার ভগবানের সঙ্গে ছিল আমার বলরাম। উনি বুঝতে পেরেছে যে এই মরা দেহটা, এই মরা মেয়ে ছেলেটি বারবার আমার এই তরণীতে ধাক্কা দেওয়ার উদ্দেশ্য এই, যদি আমার দাদা একটিবার যদি চোখ মিলে চায় তাহলে বিপদ পড়ে যাবে।
অনন্তনাগ একবার বলল না যে দাদা ওই মরা নারী দেহটি তোমাকে ডাকছে। যদি বাড়ির মালিক ঘুমায় আর দরওয়ান যদি দাঁড়িয়ে থাকে, তাহলে দরওয়ানকে আগে বলতে হবে, তারপর তো গৃহের মধ্যে যেতে হবে। তাহলে আমার মা লক্ষ্মী আর মহাবিষ্ণু আছেন অনন্ত শয্যার উপরে সজ্জিত। তাহলে অনন্তনাগ যদি ওকে না বলে যে দাদাকে এসেছে দেখো, তাহলে ও দেখতেই পাবে না। সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা বসে আছেন। আমরা সবাই দেখেছি ব্রহ্মার 4টি মাথা। বেদ পুরাণে পড়ছি ব্রহ্মার 4টি মাথা, কিন্তু এটা আমরা বাহির জগতে ব্রহ্মাকে 4টি মাথা দর্শন করেছি। অন্তর জগতে আমার সৃষ্টিকর্তা ব্রহ্মার মাত্র 3টি মাথা। ওই 3টি মাথা ব্রহ্মা নাভি কমল হতে যে পদ্ম ফুল আছে ওখানে বসে বসে নজর করছে যে অপরূপ সুন্দরী এক নারী দেহ একটিবার যায় আর আসে, যায় আর আসে। যখনই যায় আর আসছে দেখছে, সৃষ্টিকর্তা ব্রহ্মার নজরে পড়ে গেছে ওই মরা নারী দেহর প্রতি। সঙ্গে সঙ্গে মহাবিষ্ণুকে ডেকে বলছে যেই মরা নারী দেহটি এই অনন্তনাগের তোরণের উপরে, ওকে তোলো। মহাবিষ্ণুর সঙ্গে ছিলেন মহাবিষ্ণুর শক্তি, যিনি হলেন মা লক্ষ্মী স্বয়ং নিজে। প্রতিটি পুরুষের শক্তি কিন্তু আলাদা, কিন্তু যদি নারী শক্তি আমাদের মধ্যে না থাকে আমরা কিন্তু পুরুষ নই। যেন প্রতিটি নারী তাদেরও শক্তি আছে, যদি তাদের মধ্যে যদি পুরুষ শক্তি না থাকে তাহলে তার শক্তির কোনো মূল্য নেই। জেনে রেখো, নারী জীবন সফল হলো কখন? পুরুষের জীবন সফল হলো কখন? কোন মা বিবাহর পরে যদি না পুত্র সন্তান কন্যা সন্তান গর্ভে ধারণ না করতে পারে তার কিন্তু মাতৃত্ব শক্তির কোনো দাম নেই। পুরুষ শক্তি কেমন ভাবে আসবে? সে যখন বেচাল ছিল তার কিন্তু বিশাল ব্যাপার ছিল। যখন সে ভগবানের কৃপায় করুণায় সংসারী হয়ে গেলেন, বিবাহ বন্ধনে বন্ধিত হয়ে গেলেন, তখন কিন্তু পুরুষ শক্তি প্রকাশ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে কত শত মা সন্তানের জন্য হাহা করছে, কামনা বাসনা করছে, মঠ মন্দিরে গির্জায় গিয়ে মাথা ঠুকছে, হে গোবিন্দ, হে আল্লাহ, হে গড, একটিবার আমার একটা পুত্র সন্তান দাও ঠাকুর। সে যেন আমার মা বলে ডাকে, আমি যেন তার মুখে মাতৃত্ব কথা শুনতে চাই। হে ভগবান, সে যেন আমায় পিতা বলে ডাকে, আমি যেন সেই তার গর্বে গর্বিত হতে চাই। তখন কি বলে?
পদকর্তা কি বলে যাচ্ছে? পদকর্তা কি বলছে জানো? পদকর্তা পাশে যুক্তি বুদ্ধি দিয়ে বলে যাচ্ছে সুন্দর করে গুছিয়ে। শ্রী ভাগবতে বলছে, রামায়ণে বলেছে, চণ্ডীতে বলেছে, উপনিষদে বলেছে, রাধা কৃষ্ণের গুপ্ত লীলাতে বলেছে, জগন্নাথ প্রভুর লীলাতে বলেছে, পদকর্তা এমন সুন্দর পদ দিয়ে গুছিয়ে গুছিয়ে জায়গাগুলো তৈরি করে দিয়েছে, সেই পদকর্তার রূপ রস গন্ধ নিয়ে এক একটা শিল্পী এক একটা গাহক হয়ে বসে আছে। সেখানে কি বলছে? মা মাগয়া মা 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 আমার দয়াপতি, আমার দয়াপতি, দয়াপতি, দয়াপতি দরদিনী মা আমার মা কি বলছে পদকর্তা? দয়াপতি দরদিনী হও আমার মা। পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ভাসিয়া, আনন্দে মাতিয়া সাগরে দেয় পারিয়া। পদকর্তা কি সুন্দর ভাষায় কলম দিয়ে যাচ্ছেন। পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ভাসিয়া, আনন্দে মাতিয়া সাগরে দেয় পারিয়া। জনমে জনমে ভরে করলে সাধনা, জনম জনম ধরে করিলে সাধনা, জনমে জনমে ভরে করিলে সাধনা, জনম জনম ধরে দয়াপতি 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 দরদিনী হও, দয়াপতি দরদিনী হও মা। হরি বল হরি বল হরি দরদিনী
সুন্দর নারী মূর্তিটা যখন অনন্ত সজ্জায় নারায়ণ শয়ন পক্ষে আছে, বারবার যখন টাকর বাজছে, সাড়া দিচ্ছে না দেখে সৃষ্টিকর্তা ব্রহ্মার নজর পড়ে গেছে অপরূপ এক সুন্দরী মৃতদেহ এসে টোকা মারছে। সঙ্গে সঙ্গে প্রভুকে এসে জানালেন, হে মহাবিষ্ণু, তুমি একবার তাকিয়ে দেখো, যে ব্যক্তিটা ওই মরা সেজে এসে ওই ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জায় সজ্জিতমান হয়ে আছে, ওকে ওই কাঠি মারছে, ধাক্কা মারছে, ওই ব্যক্তিটা কে বলুন তো? তিনি অন্য কেউ নয়, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার যোগমায়া স্বরূপিণী। যখন আমার কৃষ্ণ জন্ম নিলেন দেবকীর উদরে, আর মথুরায়ের দেবগণ পুষ্প বৃষ্টি করে। যখন ভগবান অনন্ত সজ্জার উপরে সজ্জিত ভাসমান, তখন ওই দেবী যোগমায়া নিজে এসে পুত্র সন্তানের কাছে এসে ওঠার জন্য মৃত ভাব দেখিয়ে সন্তানের কাছে মা থাকার জন্য একটি পরিবেশ সৃষ্টি করলেন। বুঝতে দিলেন না, জানতেও দিলেন না ভগবানের যে এটা ওর মা। যখন ওই নারী মূর্তিটি নৌকার উপরে তোলা হলো, অনন্ত সজ্জায় যে সজ্জিত ছিল তোলা হয়েছে ওর উপরে, চোখে মুখে জল দিয়ে যখন পুটুস পিটুস করে চাইছে, চোখ মিলে দেখছে, দেখার সাথে সাথে পুত্রের ওই রূপ দর্শন করে মা মোহিত হয়ে গেলেন। পুত্রের প্রেমে মাতা পাগল হয়ে গেলেন। পদকর্তা বলছে, পুত্র প্রেমে মাতা পাগল, ময়ূর কেন নেচে যায়। যখন পুত্রের ওই রূপ দশা দর্শন করে দেবী দুর্গা পাগল হয়ে গেলেন পুত্রের ওই রূপ দর্শন করে, তখনই কিন্তু বলেছিল দুর্গা যে মহাবিষ্ণু, তুমি আমাকে বিবাহ করবে তো? বলল না। তুমি আমার মাতৃ স্বরূপিণী, তুমি আমার মা, ওগো জগৎ জননী, জানি না তুমি আমার গর্ভধারিণী কিনা, তবু আমি তোমার কাছে অনুরোধ করছি, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। সঙ্গে সঙ্গে চলে গেলেন কোথায়? ওই নাভি কমলের উপরে যে সৃষ্টিকর্তা ব্রহ্মা বসে আছেন, ওকে জিজ্ঞাসা করলেন, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি বলো, তুমি আমাকে বিবাহ করতে পারবে? সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, না দেবী, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। যখনই মাথা নাড়া দিলেন না বলে, তৎকালীন কিন্তু তখনই ওই মুহূর্তের মধ্যে ওই সৃষ্টিকর্তা ব্রহ্মার আরেকটি মাথা সৃষ্টি হলো। ব্রহ্মার ছিল 3টি মাথা, আর দেবী দুর্গার বিবাহ করার কথা অস্বীকার করার ফলে হয়ে গেল আরেকটি মাথা।
আর এই চারটি মাতা হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মার যখন বিবাহ হয়, বিবাহর পরে যখন উনি ওনার নিজ গৃহে চলে এলেন, সেখানে কি হলো? দিন যায়, মাস যায়, বছর যায়। সাহা দেবী একদিন প্রশ্ন করছে, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি তো সারা পৃথিবীর সৃষ্টি করো, কীট পতঙ্গ, মশা মাছি, কুমির, বাঘ, সাপ ইত্যাদি জগৎকে তুমি সৃষ্টি করে বেড়াও। ছি 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 ছি, তুমি এত কাপুরুষ, তোমার কি পুরুষত্ব নেই? তুমি পারো না আমাকে মাতৃত্ব পূরণ করতে? তুমি পারো না আমাকে মাতৃত্ব পূরণ করতে? তুমি পাচ্ছ না? সৃষ্টিকর্তা ব্রহ্মার ক্রোধ হলো, রাগ হলো, হিংসা হলো। সাহা দেবীকে এড়িয়ে চলতে লাগলো একটু 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 করে। একদিন নির্জনে বসে আমার সৃষ্টিকর্তা ব্রহ্মা কাঁদতে লাগলেন। আর কাঁদতে কাঁদতে নয়নের জল ভূমির বুকে পড়ে একটু মাটি গলে মাটি একটু সৃষ্টি হলো, একটা বড় মাটির নাড়ু সৃষ্টি হয়েছে। আর সেই মাটিটা নিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা আঁকছে। অপূর্ব একটা সুন্দর পুরুষ মূর্তি একে তৈরি করে রেখে দিয়েছে। আর যখনই সাহা দেবী এসে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলেছে যে তুমি আমার একটি পুত্র সন্তান দাও, সঙ্গে সঙ্গে ওই ব্রহ্মা করলেন কি, ওই মাটির স্বরূপটা নিয়ে আর সাহা দেবীর হাতে তুলে দিয়েছে। যেই সাহা দেবীর হাতে ওই মাটির মূর্তির পুরুষটাকে তুলে দিয়েছে, সাহা দেবী সঙ্গে সঙ্গে ছুঁড়ে দূর করে ফেলে দিয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা ছুটে এসে মাটিটাকে আঙুলে ধরে নিয়ে বলছে, ফকারে, আমি বড় অপরাধ করেছি। আমি তোকে তৈরি করেছি, নির্মাণ করেছি, তো তা আমার জ্বালাটা বেশি, আমার দুঃখটা বেশি। তাড়াতাড়ি করে সেই মাটির খণ্ড খণ্ড মূর্তিটা একত্রিত করে নিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা একটা জায়গায় রেখে দিয়েছে। আর শয়ন পক্ষী যখন শয়নে গেলেন, সাহা দেবী যখন প্রশ্ন ছুড়ে দিলেন যে আমার পুত্র সন্তানটা কই, তখনই সৃষ্টিকর্তা ব্রহ্মা সাহা দেবীকে বলেছিল, তোমার পুত্র যে হবে সে ওই ব্রহ্মলোকের ব্রহ্মাতে নির্মাণ করা আছে। তিনি অন্য কেউ নয়, তিনি মর্তধামে আছে, তিনি স্বর্গে আছে, তিনি পাতালে আছে। কে না? মহাবিষ্ণু। ওই মাটির নাড়ুটা হতে একটি নারকেল গাছ সৃষ্টি হলো। যখনই যেখানে ভগবান না যাবে, যখনই যে বাড়িতে ভগবান না থাকে, কোন পুরোহিত মশাই যদি সে তার দামোদরটা শেরনির সময় আনতে না পারে, শ্রাদ্ধ বাড়ি বা বিয়ে বাড়ি বা ঠাকুর প্রতিষ্ঠা বা মন্দির প্রতিষ্ঠাতে, তখনই দেখবে একটি মালসায় করে একটা ধান চেয়ে নেওয়া হয়, একটি আলতা চেয়ে নেওয়া হয়, একটি পান দেয়া হয়, একটি সুপারি দেওয়া হয়, আর একটি নারকেল চাপিয়ে দেয়।
সাহাদেবী বললেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি মিথ্যক, প্রতারক, জোচ্চর, ঠকবাজ, তুমি লম্পট। তোমার মতো মানুষের স্ত্রী করা, তোমার মতো মানুষের বিবাহ করা উচিত হয়নি। তুমি নারীত্ব পূরণ করতে পারছো না, নারীত্ব ভয়েতে তুমি নারকেল গাছ নির্মাণ করলে। তখন ব্রহ্মা বলেছিল, হে দেবী, এ পৃথিবীর বুকে যত হোম যজ্ঞ হবে, যত সাধু মুনি ঋষি আসবে, তুমি আমার থেকে পুত্র সন্তানে আশা করো না, কন্যা সন্তানে আশা করো। যত মুনি ঋষি, যত তপঋষি, যত হোম যজ্ঞ, আমার এই পুত্র সন্তান সেখানে উপস্থিত থাকবে, আর সেই হবে তোমার সর্বকারণের কারণ। ওই নারকেল গাছের ওই কাঠিটা আমরা যখন বিবাহ করতে আসি, তখন ওই কাঠিটা টুপুরের মাথায় গেঁথা থাকে বাবা। ওই ঝেঁটার কাঠিটা অন্য কেউ নয়, যে ঝেঁটার বাড়ি মারা হয়েছিল আমার জগন্নাথ মহাপ্রভুর শ্রীপুরী ধামে, যাকে আমরা ঝেঁটা বলছি বাংলায়, বাহির জগতে তাকে অন্তর জগতে বলছে শতমুখী। ইন্দ্র যে পাপটা করে গেলেন, যেমন দেবতাদের মধ্যে ভাগ করে দিয়ে গেলেন, সৃষ্টিকর্তার ব্রহ্মা স্ত্রী যে কথাটাই বলে পাপ করলেন, ঠিক ঠিক আমাদের মতো মানুষের মাথায় মনি করে দিয়ে গেলেন। ঠাকুর রামকৃষ্ণ একদিন নরেনকে বলেছিল যে, নরেন, মা আছে, ডাকার মতো ডাক, তাহলে মাকে পাবি, মাকে দর্শন পাবি, মাকে দেখতে পাবি, মায়ের সাথে কথা বলতে পারবি। নরেনের মা একদিন নরেনকে বলছে, নরেন রে, তুই তো নিত্য প্রতিদিন এই ভবানী মায়ের মন্দিরে যাস, আচ্ছা আমাদের দুর্দশাটা কি বলতো খোকা? জলান্তে আমাদের পান্তা ফুরিয়ে যাচ্ছে, তুই তোর মাকে বলিস যে আমাদের যেন অভাব অনাটন দুঃখটা যেন দূর করে দেয়। তা নরেন বলছে, মা আমি বলবো, আজকের আমি ভবানী মায়ের কাছে যাব, ভবানী মায়ের চরণ ধরে আমি বলবো, মা গো, তুমি আমাদের কষ্ট দুঃখটাকে দূর করে দাও। এই কথা, এই স্বরূপ ভাবতে ভাবতে যখন যাচ্ছে, কে যেন নরেনের কানে বলছে, নরেন, কি চাচ্ছিস, কিসের আশায় যাচ্ছিস, আর কি দেব তোকে? সেদিনে নরেনের আর মা ভবানী মায়ের কাছে চাওয়া পাওয়া আর কিছু হলো না। বাড়িতে অনটন, অভাব, দুঃখ, কষ্টের মধ্য দিয়ে ফিরে এলেন নরেন। মা জিজ্ঞাসা করছে, নরেন খোকা, বলেছিস মার কাছে কথাটা? মার কাছে কি মিথ্যে কথা বলা যায়? কিন্তু বাধ্য। নরেন বলেছিল, মাগো আমি আর কোনো কথা হয়নি, আমি বলে কেটে নিয়েছে। বেশ খোকা, আগামী দিন যাবি তো বাবা? বললে, হ্যাঁ গো মা, আমাকে তো যেতেই হবে। তা গেছে।
খুব আশা আকাঙ্ক্ষা নিয়ে মা ভবানী মায়ের কাছে গেছে কিছু চাইবে বলে। দৈববাণী হলো নরেন নরেন কার আশায় এসেছিস চাইতে? কিসের আশায় এসেছিস জানিস নরেন? মা যার সঙ্গে থাকে তার কি কোনো অভাব থাকে রে? তার কোনো অভাব থাকে না। নরেনের আর মায়ের এই ভাবরূপ দশা দর্শন করে পদকর্তা পদ দিচ্ছে। পদকর্তা কি বলছে? মাগো আমার জ্ঞানের ভান্ডার ভরায়ে দে, আমার জ্ঞানের ভান্ডার ভরায় রে। মাগো আমার জ্ঞানের ভান্ডার ভরায়ে দে, মাগো আমার জ্ঞানের ভান্ডার ভরায় রে। দৈববাণী হওয়ার সাথে সাথে যখন নরেন বুঝতে পারলো নরেন আর কিছু নাচে মায়ের কাছে বলছে, মাগো তুমি আমার এই জ্ঞানের ভান্ডারটি ভরিয়ে দাও, আমার বৈরাগ্য দে আমায়, আমার জ্ঞান দে মাগো, আমার জ্ঞানের ভান্ডার ভরায় ও জ্ঞান দে মা বৈরাগ্য দে, জ্ঞানের ভান্ডার ভরায় দে, আমার বৈরাগ্য দে মা, আমার জ্ঞান দে মাগো, মাগো আমার জ্ঞানের ভান্ডার ভরায় দে, জ্ঞান দে মা বৈরাগ্য দে মা, জ্ঞানের ভান্ডার ভরায় দে, জ্ঞান দে মা বৈরাগ্য দে মা, জ্ঞানের ভান্ডার ভরায় দে, জ্ঞানের ভান্ডার ভরায় দে, জ্ঞানের ভান্ডার ভরায় দে, জ্ঞানের ভান্ডার ভরায় দে, জ্ঞানের ভান্ডার ভরায় দে। নিতে প্রতিদিন যদি আমরা ভগবানের কাছে এইভাবে একত্রিত হয়ে অনুনয় বিনয় করে যদি বলি, গো ভগবান তুমি আমাদেরকে মঙ্গল করো, কৃপা করো, করুণা করো, আমার ভগবান আসতে বাধ্য হয়। আর ভগবানের আসার রাস্তায় যদি কাঁটা গেঁথে রাখা যায় তাহলে কিন্তু আমায় ভগবান আসবে না, আসতে পারে না। আপনার বাড়ির সামনে যদি আমি খাজুর কাঁটা গেঁথে রাখি আপনি যেতে পারবেন? পারবেন না। তারই জন্য সৎ গুরুর প্রয়োজন আছে, সৎ দীক্ষার প্রয়োজন আছে, সৎ শিক্ষার প্রয়োজন আছে, তবে কিন্তু ভগবানের চরণ পাওয়া যায়, দর্শন পাওয়া যায়, নয়ন মধ্যে দেখা যায়। দুটি চোখ দিয়েছে কেন? নয়ন দুটি দিয়েছে কেন? দেখে যাওয়ার জন্য। দুটি চরণ দিয়েছে কেন? নাই বাবু পরবর্তী দরবারে যান। নাই বাবু চরণে হেঁটে যাওয়ার জন্য। দুটি হাত দিয়েছে কেন? ভগবানের প্রতি কিছু কর্ম করার জন্য।
আমরা মানব কুলে জন্ম নিয়েছি কেন? পিতৃঋণ, মাতৃঋণ, দৈব ঋণ, এই তিনটি ঋণ নিয়ে জন্মগ্রহণ করেছি, জন্ম নিয়েছি। অথচ সেই তিনটি কর্মে থেকে আমরা বঞ্চিত হয়েছি। তাহলে গীতায় কি বলছে? ঘরে ঘরে গীতা পাঠ কোনো ফল ফলছে না, আর দেশলাইয়ের কাঠির দোষে একটা দেশলাই জ্বলছে না। চরণে একটা হরিবাসরে গিয়েছিলাম, সেখানে বাবুরা ছিলেন, এইসব বাবা যারা আসছে আমার গুরুজন, শান্তিপুর গ্রাম, সেখানে চরণ, তাদের এত ভক্তি, এত শ্রদ্ধা। একটা ছেলের বয়স 8 বছর, গলায় তুলসীর মালা, গলায় পইতে। একটা মেয়ে 6 বছর, গলায় তুলসীর মালা। আরেকটি ছেলে 6 বছর, গলায় পইতে তুলসী মালা। তাদের যদি ওই কম বয়সে দীক্ষা হয়, তারা যদি শিক্ষা পায়, আমাদের 70 বছর বয়স হয়ে যাচ্ছে, দীক্ষা শিক্ষা নেই কেন? আমাদের সময় হয়নি। আবার কবে সময় হবে? এবার তো চলে যাবে। সূর্য পাটে টলমল করছে, দুপুর হয়ে গেছে, সকাল ছিল। 4টে যুগ দিনের মধ্যে বিরাজ করছে, সত্য, তেতা, দাপর, কলি। সত্য বিরাজমান করে কখন? প্রাতঃকালে যখন শয়ন পক্ষের থেকে আপনি উঠে আসেন, কোন গুরুজন ব্যক্তি যদি আপনার ডাকে, ওরে দিলি, হ্যাঁ রে তুই আমার বৌমার এই কথাটা বলেছিস, সকালে কিন্তু সত্য কথাটা বেরিয়ে যায় না। যেটা মশাই, আমি আপনার চরণ স্পর্শ করে বলছি, আমি আপনার বৌমাকে কিচ্ছু বলি। সত্য যুগটা কেটে গেল। দাপর আসছে কখন? দুপুরে যখন শয়ন পক্ষে আছি, কোনো একটা কথা কানে ভেসে এসেছে, আমি তাকে তেড়ে উঠছি, এই মার 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 মার, আগে মার, আগে মার। নেই নেই আর অন্যায় নেই, দাপর। তেতা আসছে কখন? 2টো থেকে 6টা পর্যন্ত তেতা বিরাজমান করছে। ওই তেতা যুগে বৈকাল টাইমটা আমরা কি করি? বেশি অংশে আড্ডা মারি। আর যখন রজনীর বিদায় নিয়ে সন্ধিক্ষণ আসছে, এই দিবার রজনীর মাঝখানে যে সন্ধিক্ষণ, যেটা আমরা বলছি যোগমায়ার দুর্গা পূজাতে আমরা যেটা দেখেছি, অষ্টমী তিথি যে সন্ধি পূজা করা হয়, যাহারা দুর্গা প্রতিমা দর্শন করেছেন তারা হিসেবটি ভালো মতো জানেন। এই সেই সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণে তেতা বিদায় নেয় আর কলি প্রবেশ করে। আর কলি যখন প্রবেশ করে, তখন আমার মহাপ্রভু কিন্তু তার দরওয়ানদেরকে পাঠিয়ে দিয়ে কলির জীবকে রক্ষা করে। কেমন ভাবে রক্ষা করে? যখন সন্ধ্যাবেলা আমার মা মাথায় কাপড়টি রেখে চরণে আলতাটি পরে দুবেলা সন্ধ্যা প্রদীপ দেয়, মঙ্গল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তাই গৌর প্রেমানন্দে মঙ্গল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মত বাসনা ঘুচায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে
ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাতারে প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় মনে নমর তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মঙ্গল করে মনে নমর মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মনে নমর মোছায়। এই সন্ধ্যাকালীন আমার ভগবান দুধকে পাঠিয়ে দিয়ে ভক্তকে দেখে নেয়, পরীক্ষা করে নেয় যে আমার ভক্ত কেমন আছে। ওখানে হয়ে ওঠে ভক্ত আর ভগবানের মিলন। নিতাই গৌর শ্রী প্রেমানন্দে হরি বল হরি বল। ওই না ভক্ত আরে ভগবানের মিলন হইল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। ভক্ত আরে ভগবানের মিলন হই প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি। হরি বল। এই ভক্তমতী মায়েরা, এই ভক্তবতী পিতারা, আপনার আশীর্বাদ করুন, কৃপা করুন, আপনাদের চরণ তলে যেন আবার আমি আশ্রয় নিতে পারি। হরিনাম কৃষ্ণ নাম চলাকালীন শত অপরাধের মার্জনা করে দেবেন আপনারা। পিতাই গৌর শ্রী প্রেমানন্দে হরি বল হরি বল।